আমি করিমাল শাফিন কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে একজন দশম শ্রেণীর শিক্ষার্থী। আমার এই ছোট জীবনে আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি এই পরিচয় দিতে। আমি গর্ববোধ করি আমি একজন কেউপিয়ান হিসাবে পরিচয় দিতে। এই স্কুলের জন্য আমি নানা সময় বিভিন্ন দেশের বাহিরে এবং দেশের বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। সেখানে যখন সবাই শুনতো যে আমি কেউপি থেকে এসেছি, তখন তারা অনেক ভয় পেয়ে যেত, যা আমাকে সব সময় অনুপ্রাণিত করে। আজ এসএসসি ব্যাচ 25-এর বিদায় অনুষ্ঠান ও সংবর্ধনা। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই প্রতি বছর আমি এই বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতাম। সেই বক্তব্যে আমি বলতাম, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। বড় ভাইদের উদ্দেশ্যে সেই কথাই বলতাম। তখন জানতাম না এই কথার মূল্য আসলে কতটুকু। আজ আমি তাদের জায়গায় এসেছি, আজ বুঝতে পারছি এই কথাটির মূল্য কতটুকু। ইচ্ছে নেই স্কুল থেকে যাওয়ার, এই স্কুলকে বড়ই ভালোবাসি। জানি না কেন এই স্কুলের প্রতি ভালোবাসা এত বেশি, এই আবেগ প্রেম এই স্কুলের প্রতি আমার অনেক বেশি। এই স্কুল জীবনে আমাদের ব্যাচের প্রত্যেকটি শিক্ষার্থী এই স্কুলকে অনেক কিছু দিতে চেয়েছে, জানি না ঠিক কতটুকু দিতে পেরেছে। কিন্তু আমি তাদের চোখের মধ্যে প্রতিটি শিক্ষার্থীর দেখেছি যে তারা এই স্কুলকে প্রবল ভালোবাসে এবং এই স্কুলকে অনেক কিছু দিতে চায়। আমি যদি এই ছোট্ট এই 5 বছর স্কুল জীবনে আমার ব্যাচের কিছু শিক্ষার্থীর অর্জনের কথা তুলে ধরি, তাহলে আজকে সারাদিন হয়তোবা চলে যাবে। আমি কিছু অর্জনের গুলো বলছি। যেমন আমার এক বন্ধু নূর আলম সামিন আছে, যে কিনা ইন্টারন্যাশনাল স্ক্রাবেল চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিল। এটি আসলে আমাদের শুধু স্কুল নয়, বরং বাংলাদেশের জন্য এটি গর্বের বিষয়। আরেক বন্ধু রয়েছে ইয়াস মোর্শেদ অমি, যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুইজ ক্লাব দ্বারা আয়োজিত পিএসসিতে একটি কুইজ অলিম্পিয়াড হয়েছিল, সেখানে সে সারা বাংলাদেশের মধ্যে 4র্থ স্থান অর্জন করেছিল, যা আসলেই দেশের একটি বড় বিশ্ববিদ্যালয়, যা সকলের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, সেখানে অর্জন করে নিয়েছে, যা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী সবসময় চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। আমাদের ক্লাস থেকে প্রতি বছরই ন্যাশনালে যায় বিভিন্ন ইভেন্টে, যা আমরা গর্ববোধ করে বলতে পারি। কুইজ অলিম্পিয়াডে আমাদের শ্রেণী থেকে গিয়েছিল সামিন, ওমি, রাকিব, ওয়াসিফ ও আরো অনেকে। ন্যাশনাল পর্যায়ে রোবোটিক্স অলিম্পিয়াডে আমাদের ক্লাস থেকে গিয়েছিল হারুন গিয়েছিল, তারপর লিওন এবং রাকিব, অনেকেই আরো গিয়েছিল, যা আমরা গর্ববোধ করে বলতে পারি আমরা প্রতি বছরই ন্যাশনালে যাওয়ার জন্য সৌভাগ্য অর্জন করতাম আমাদের ব্যাচের শিক্ষার্থীরা। তাছাড়া আমাদের ব্যাচের শিক্ষার্থী দ্বারা সবসময় দেখা যেত ফুটবলে আমরা লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ ফুটবল টিম হতাম, যার জন্য আমরা কৃতজ্ঞ যে আমাদের ক্লাস থেকে অনেক ভালো ভালো ফুটবলার রয়েছে, ক্রিকেটার রয়েছে। আমি গভীরভাবে স্মরণ করছি এই ফুটবল টিমের ভালোর জন্য। স্বাধীনের নাম, রাকিব আছে, শিফাত, যারা কিনা লালমনিরহাটের শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন করে। এবং আমাদের ক্রিকেটের মুহিত, মোরসালিন, যাদের নেতৃত্বে এবার উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। আশা করছি কিছুদিন পর জেলায় ম্যাচ রয়েছে, তারা সেখানে ভালো করবে। প্রতিটি শিক্ষার্থী চেয়েছে ভালো কিছু দিতে, জানি না কতটুকু পেরেছি, তারপরেও তাদের মধ্যে চেষ্টার কোনো কমতি ছিল না। আমি এই ছোট জীবনে আসলে অনেক খারাপ মুহূর্তের সম্মুখীন হয়েছিলাম। সেই খারাপ সময়গুলোতে আমার বন্ধুগুলো আমাকে যেভাবে পাশে থেকেছে আমি তা দেখেছি। আমার কষ্টে তাদেরকে আমি কান্না পর্যন্ত করতে দেখেছি। এবং কোনো প্রতিযোগিতায় যদি আমি যেতাম, সেখানে তারা বলতো যে শাফিন যাতে চ্যাম্পিয়ন হয়, শাফিন যাতে যেতে। এই ভালোবাসাগুলো আসলে কিসের জন্য হয় আমি জানি না। অনেকেই বলে বন্ধুত্ব থাকে না, কিন্তু আমি আসলে এই খারাপ সময়ে আমার বন্ধুত্বগুলোকে পাশে পেয়েছি, যার জন্য আমি আসলে গর্ববোধ করি, এমন বন্ধু পেয়েছি।
আমি চাই যাতে আমি প্রতি বছরই তাদের সাথে থাকতে পারি। এই বিদায় আসলে শেষ বিদায় নয়, আমরা প্রতি বছরই যাতে পুনর্মিলন অনুষ্ঠান করতে পারি আমাদের ব্যাচ দ্বারা, তা সকলে দেখবে। এই স্কুল জীবনে এই 5 বছরে আমরা অনেক খারাপ কাজ করেছি, যার জন্য আসলে ক্ষমা পাওয়ার যোগ্য কিনা আমরা ঠিক জানি না। আমরা দেখা গেছে ক্লাস না করে পালিয়ে বের হয়েছি, যার জন্য ছাড়রা অনেক রাগ হয়েছে। জানি না তারা ক্ষমা করবে কিনা, তাদের কাছে আসলে ক্ষমা প্রার্থী। শুধু আমাকে নয়, বরং আমার ব্যাচের প্রতিটি শিক্ষার্থীকে ক্ষমা করে দিবেন। তারা এই স্কুলকে খুবই ভালোবাসে। এই স্কুলের প্রধান শিক্ষক আমার বাবা, তিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিত সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আরো শিক্ষক রয়েছেন কৈলাস স্যার, যিনি আমাদেরকে শিখিয়ে দিত কিভাবে চলতে হয়। চিন্ময় স্যার রয়েছেন, হাফিজুল স্যার, মহেন্দ্র স্যার, সুরঞ্জন স্যার এবং নিবেদিতা ম্যাডাম। আমরা আজকের অনুষ্ঠানে মিস করছি অনেক ডিজেন স্যারকে। ডিজেন স্যার থাকলে হয়তো আমরা অনেক খুশি হতাম। আজকের অনুষ্ঠানে আমরা যখন নবম শ্রেণীতে পড়ি, তখন আমরা ভেবেছিলাম যে আমাদের বিদায় অনুষ্ঠানে একজন মানুষ থাকবে, তিনি হলেন আলহাজ জালালউদ্দিন স্যার। তাকেও খুব স্মরণ করছি আজকের দিনে। এখানে 2 গীতা ম্যাডাম আছেন, তাদের ক্লাসে অনেক ফাঁকি দিয়েছি, তারা ক্ষমা করে দিবেন এই আশা করছি। শাপলা ম্যাডাম আছেন, মশিউদ স্যার আছেন। মশিউদ স্যার আমাদের স্কুল জীবনে প্রথম এই কালীগঞ্জ কেউপি স্কুলে প্রথম শিক্ষক, যিনি কিনা আমাদের ক্লাস নিয়েছিল, যা আমরা খুব মনে রাখছি এখনো। সবাই আসলে স্মরণ করে মশিউদ স্যারের কথা, সেই প্রথম দিনের কথাগুলো। এখানে স্বপন স্যার রয়েছেন, লক্ষ্মী স্যার রয়েছেন। লক্ষ্মী স্যারের ক্লাসে আমরা আসলে অনেক খারাপ কাজ করেছি, যা আসলে ক্ষমার অযোগ্য। স্যার আমাদের ক্ষমা করে দিবেন। আপনি আমাদের অনেক চেষ্টা করেছেন যাতে সামনের দিকে ভালো কিছু করতে পারি, এই জন্য। বাবুর আলী স্যার, অরুণ স্যার, রবীন্দ্র স্যার, বকুল স্যার সহ আরো অনেকেই রয়েছেন, যাদের কথা না বললেই নয়। তারা সবসময় আমাদেরকে ভালোবেসে অনেক কিছু বলেছেন। এই অনুষ্ঠানে আমাদের এই স্কুল জীবন জানি না কতটুকু আনন্দদায়ক হতো যদি আমরা আমাদের সাথে শিমন স্যারকে না পেতাম। শিমন স্যার সবসময় আমাদেরকে আনন্দ দিয়েছেন। যে কোনো জায়গায় প্রতিযোগিতায় গেলে তিনি আমাদের অনুপ্রেরণা দিতেন, তিনি আমাদের শিখিয়ে দিতেন কিভাবে আমরা ভালো কিছু করতে পারি। স্মরণ করছি রকি স্যারের কথা। রকি স্যার আমাদের শুরু থেকে খুব কষ্ট করে আগলে রেখেছেন যাতে আমরা ভালো কিছু করতে পারি। সবাই দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। আমাদের আজকে এই দিনে ছোট অনেক ভাই বোন রয়েছে, যাদের সাথে চলতে আমরা অনেক খারাপ কাজ করেছি, তাদের কাছে আমরা আসলে ক্ষমা প্রার্থী। আমাদের অনেক বন্ধু রয়েছে, যে এই সহপাঠীদের সাথে আসলে আমরা চলার পথে হয়তো বা জানি না কতটুকু তাদের সাথে থাকতে পেরেছি। তাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি, সবাই ক্ষমা করে দিস। থাকতে চাই তোদের সাথে সারাটা জীবন। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। ধন্যবাদ সবাইকে।